এই যে বিরলতম ঘটনা যেটা আজকে সরকারি আইনজীবীরা আপনাদের পক্ষ থেকে বললেন, কি বলবেন আপনি? ঘটনাটা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা তো মনে করছি এটা বিরলতম ঘটনা, বিরলের মধ্যে বিরলতম ঘটনা। কারণ যে পরিস্থিতির মধ্যে এই ঘটনাটা ঘটেছে, মেয়েটিকে যেভাবে রেপ করে হত্যা করা হয়েছে তা আপনারা দেখেছেন, আমাদের পাবলিক প্রসিকিউটর সেখানে কোর্টে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তো অবশ্যই এটা বিরলতম ঘটনা। এবারে মহামান্য আদালত বিচার করবেন, উনি কনসিডার করবেন কিভাবে কি উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। তো আমরা আশা রাখবো যে আমাদের বক্তব্যটাকে নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে এবং বিরলতম ঘটনা হিসাবে এটাকে ধরা হবে। এবং এই যে দুটো মেজর ইনজুরির কথা বলছিলেন সরকারি আইনজীবী, এটা যদি একটু বলেন যে পা ছিঁড়ে দেওয়া হয়েছিল, না, ওনার ভাইটাল পার্টসে ইনজুরি ছিল, সেই ইনজুরিগুলো ডাক্তারবাবু এসেছিলেন, যিনি সাক্ষী দিয়ে গেছেন, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন, যারা মেডিকেল এক্সামিনেশন করেছিলেন, পোস্টমর্টম এক্সামিনেশনে যে সমস্ত ডাক্তারবাবুরা করেছিলেন তারা বলেছেন, তারা এসে সাক্ষী দিয়ে গেছেন, তো আমাদের রেকর্ডের মধ্যেই আছে। এবং এই যে সৈফুল আলী মোল্লার ক্ষেত্রে বলা হচ্ছে কোনো অনুতাপ নেই, সত্যি কি কোনো অনুতাপ আপনারা দেখেছেন? আমরা দেখিনি, আমরা কোনো অনুতাপ দেখিনি এবং ট্রায়াল চলাকালীনও তার কোনো অনুতাপ আমরা লক্ষ্য করিনি। আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, আনসার আজকে একটা অদ্ভুত প্রসঙ্গ উত্থাপন করেছে, সিবিআই তদন্ত চাই, ব্রেন ম্যাপিং এর কথা বলেছিলাম সিআইডিকে, এরকম কোনো প্রসঙ্গ কি আদৌ ঘটেছিল? না না, এরকম কোনো প্রসঙ্গ আমাদের ইনভেস্টিগেশন স্টেজে আসেনি। আমরা যা ইনভেস্টিগেশন স্টেজে যেগুলো আমাদের পক্ষে করার বিষয় ছিল আমরা সবই করেছি এবং আমাদের প্রপার গাইডেন্স আমাদের সাহেবরাও দিয়েছিলেন। কারণ এই কেসে কোনো আই উইটনেস ছিল না, টোটালটাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করেই কেসটা, মেডিকেল এভিডেন্স, ডিএনএ এভিডেন্স এবং আদার্স যে সমস্ত সায়েন্টিফিক এভিডেন্স তার উপরে ভিত্তি করে এই কেসে। সেদিক থেকেও তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ এবং সৈফুলের ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেগুলো ম্যাচ করেছিল, সেগুলো একটা ভাইটাল এভিডেন্স হিসাবে ট্রিট হবে।